नमस्कार बंधुरा आरो एकटी नतून ब्लगे आपनादेर सकलकेई स्वागत जानाई। आज के कोनो कुकिंग ब्लग नय, आजकेर ब्लगटा एकटू अन्यरकम। आपनारा आमार साथे थाकुन और पुरो ब्लगटा देखते थाकुन। गतकाल चले गेছিলাম सत्संग बिहार दुर्गापुर मंदिरे। गत 24 नवेम्बर दुर्गापुर ग्यामने जे धृतिसर्जनी महोत्सव पालन करा हयेछिलो तारই आजके छिलो प्रीतिभोज अनुष्ठान। बेला 12टा नागाद पौঁছে गेছিলাম मंदिरे और उखड़ा थेके आमार बान्धबी सायनीও चले एसेछिलो। तो प्रथमे आमरा ठाकुर प्रणाम करे निलाम और प्रणाम करे नेওয়ার পরে आमरा मंदिरे दाड़िয়ে बेश समय काटाচ্ছিলাম, कथा बोलছিলাম। और এই যে বিপ্লব আমার ভাই সেও চলে এসেছে, শান্তনুদার সাথেও দেখা হয়েছে মন্দিরে গিয়ে। মন্দিরে চারিপাশটা দেখতে বেশ ভালো লাগছিল আর মোটামুটি 2500 মতো মানুষজন এসেছিল সেই দিন। তো অনেকেই মন্দিরে চারিপাশে ঘোরাঘুরি করছিল আর কিছু মানুষজন ভান্ডারাতে গিয়ে প্রসাদ গ্রহণ করছিল। তো আমরা বেশ দাঁড়িয়ে অনেকের সাথে দেখা হচ্ছিল, ভালোই লাগছিল, কথা বলছিলাম। আমার দুই একটা ফলোয়ারের সাথেও দেখা হয়েছে, তারাও এসেছিল। আর আমি যখনই এই মন্দিরে আসি আর কি, তো কোনো না কোনো ফলোয়ারের সাথে দেখা হয়েই যায়। তো আমাদের এই ঠাকুরের দীক্ষিত প্রায় আমার অনেক ফলোয়াররাই আছে। তো খুব ভালো লাগে তাদের সাথে দেখা হয়ে কথা বলতে পেরে। আর বহু মানুষের সাথে পরিচয় হচ্ছিল, দেখা হচ্ছিল। আমি তো খুব একটা মন্দিরে মানে রেগুলার আসতে পারি না, তো প্রতি মাসেই মান্থলি মিটিংগুলোতে আমি আসার চেষ্টা করি। তো দুই একটা মান্থলি মিটিংয়ে আমি এসেছি আর এখানে এসে আমি আনন্দবাজারে প্রসাদ গ্রহণও করেছি। ভীষণ ভালো লাগে এখানে প্রসাদ খেতে। তো যাই হোক, তারপর আমরা এই যে ভান্ডারায় চলে এসেছি প্রসাদ খেতে। আর এখানে প্রসাদ নিয়ে তো কিছু বলার নেই, আমার তো খুবই ভালো লাগে ঠাকুরের ভোগ প্রসাদ, সেই প্রসাদের স্বাদই আলাদা। তো এই যে দিশাও সঙ্গে এসেছিল, দিশাকেও নিয়ে এসেছিলাম, বহু মানুষজন এসেছিলেন। তো সবাই প্রসাদ গ্রহণ করতে বসে গেছে। আর এই যে আমার ভাই বিপ্লব, ওকে আমি একটু জল আনতে বলেছিলাম, কারণ দিশা যতক্ষণ মানে খাবার খায় ঠিক ততক্ষণ কিন্তু ওর জল লাগে, মানে ও জল ছাড়া একেবারেই খেতে পারে না। তো আমরা সবাই একসাথে বসেছি প্রসাদ খেতে, এত ভালো লাগছে। তো বাড়িতে বসে খাবার খাওয়া আর এই মন্দিরে এসে ঠাকুরের ভোগ প্রসাদ খাওয়ার মধ্যে অনেক তফাৎ। আমার তো খুব ভালো লাগে মন্দিরে আসতে আর ঠাকুরের ভোগ প্রসাদ খেতে। তো যাই হোক, সায়নী, আমি, ভাই সবাই বসেছি। তারপর এই যে শান্তনুদা চলে এসেছে, সুভাষদাও এসে আমাদের সাথেই একসাথেই সেদিন আমরা বসে প্রসাদ খেয়েছি। সুভাষদার মেয়েও ছিল সাথে। তো দিশা আর সুভাষদার মেয়ে পাশাপাশি বসেছে আর দাদা আর শান্তনুদা ওরা ওই সাইডটায় বসেছিল। সবাই আমরা একসাথে বসেই প্রসাদ খাচ্ছিলাম। তো দিয়াকে তো নিয়ে আসতে পারিনি, ওর তো কাজ থাকে, সে কারণে ও সব জায়গায় যেতে পারে না। তো যাওয়ার সময় ওর জন্য একটু পায়েস নিয়ে গেছিলাম। পায়েসটা এত ভালো হয়েছিল আর প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। ভাত হয়েছিল, তার সাথে মুগের ডাল ছিল আর ছিল মিক্স ভেজ আর পনিরের একটা সবজি, তার সাথে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি আর পায়েস। তো যাই হোক, প্রসাদটা খেতে তো বললামই ভীষণ ভালো লাগছিল। প্রসাদ খেয়ে আমরা বাইরে গিয়ে দাঁড়ালাম আর আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু কথা আমাদের দাদারা বললেন। আজকে চলে এসেছি দুর্গাপুর সৎসঙ্গ বিহারে আর এখানে আছে শান্তনুদা আর আছে সুভাষদা, শেখরদা আছে, কল্যাণ সরকারদা, আচ্ছা এখানে কাকাও আছে কল্যাণ সরকারদা। তো ওনাদের মুখে কিছু আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে, কিছু উৎসব সম্বন্ধে দু একটা কথা শুনবো। জয়গুরু তিনি করান, তিনি নির্ধারণ করেন যে আমাদের উৎসব কেমন হবে, ভালো মন্দ সমস্ত কিছু। আর একটা বড় জিনিস হচ্ছে যে আমরা ভেবে নিজেরা মরি, নিজেদের ভুলে তার প্রতি যদি বিশ্বাস নিষ্ঠা রাখা যায়, উৎসব তিনি করেন, আমাদের রাজি থাকতে হবে। কেউ কেউ যদি ভাবে যে আমি থাকলে উৎসব হবে, ভুল ধারণা। তিনি আগে থেকেই তার সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। সদ্য শেখরদাকে আমি দীর্ঘদিন ধরে দেখছি, শেখরদার সেই এনার্জি ঠাকুর যোগান দেয়। তাহলে আমরা ঠাকুরকে নিয়ে যদি মত থাকি, নিয়ত থাকি, তাহলে আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমরা কিছু ভোগ করতে পারবো। এই হচ্ছে আমাদের ঠাকুরের পাওয়া চরম পাওয়া। জয়গুরু। ইষ্ট প্রতিষ্ঠার জন্য আমরা দীক্ষা গ্রহণ করেছি। ব্যক্তি প্রতিষ্ঠাকে একদিকে রেখে মাথায় ঠাকুরকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। এখানে বয়সটা কোনো ব্যাপারই না। ঠাকুর বললেন এই যে জন্ম, এই জন্ম মানুষ জন্ম, এর পরেও আরও জন্ম আছে। আমরা এখানে যা করে যাব ঠিক সেখান থেকে পরবর্তী আমাদের শুরু হবে জীবন। আমাদের জীবনের মূল উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। এখানে আজকে যে উৎসবটা যেটা হয়েছে, আমাদের যে দুর্গাপুর গ্রামনের যে মেন উৎসবটা হলো ধৃতিসর্জনী মহোৎসব, তারই এটা একটা প্রীতিভোজ অনুষ্ঠান ছিল আজকে। তাই এখানে প্রায় 2 থেকে 2,500 মানুষ এখানে আজকে জড়ো হয়েছে। এই আমাদের এটা সৎসঙ্গ বিহার দুর্গাপুর মন্দির, এবং ঠাকুরকে নিয়েই আমরা ঠাকুরকে নিয়েই চলি। আগামী দিনও আমাদের এইভাবেই চলার ইচ্ছা, ঠাকুরকে ধরে। এটাই আমি বলতে চাই। সবাই ভালো থাকুন। জয় গুরু। জয় জয়। ইনি হলেন ঋত্বিক গৌর সিংহ রয় আর এনার কাছেই আমরা দীক্ষা নিয়েছি।
তো শান্তনুদার মাধ্যমেই আর কি ঋত্বিক গৌরদার সাথে আমাদের পরিচয়। উনি খুব ভালো মনের মানুষ, আর ওনাকে কিন্তু আমি বাবা বলে ডাকি, আর উনিও আমাকে মেয়ের মতো স্নেহ করেন এবং ভালোবাসেন। ওনার মেয়ে আর স্ত্রীও সঙ্গে ছিল, তো সেই কারণে আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে রাখলাম। আর শান্তনুদার সম্বন্ধে দুটো কথা না বললেই নয়, মানে উনি যেখানেই থাকেন আর কি সেই জায়গাটা মানে একেবারে হাসি আর আনন্দে ভরিয়ে রাখেন। আর গৌরদার সাথে ওনার সম্পর্ক খুবই ভালো, মজার সম্পর্ক, কখনো মজা করেন কখনো অভিমান করেন, মানে এই সব মিলিয়ে আর কি টক ঝাল মিষ্টি সম্পর্ক বলা যেতে পারে। তো যাই হোক, পরমপিতার কাছে সবসময় প্রার্থনা করব শান্তনুদা আর ঋত্বিক গৌরদার সম্পর্ক সবসময় খুব ভালো থাকুক, আর ওনারা যেন সুস্থ থাকে, ভালো থাকে সবসময়। আর তার সাথে আমার ভাই বিপ্লবের নিয়ে তো কিছু বলার নেই। আমি খুব ভাগ্য করে বিপ্লবের মতো ভাই পেয়েছি, আর সায়নীর মতো ভাইয়ের বউ পেয়েছি। যদিও আমি আর সায়নী এখন খুব ভালো বন্ধু হয়ে গেছি, আমরা কিন্তু বন্ধুর মতোই মেলামেশা করি। আর শান্তনুদার মাধ্যমেই আমার বিপ্লবের সাথে পরিচয়। শান্তনুদা খুব ভালো জ্যোতিষী, তো ওনার চেম্বারে আমি 1 বছর আগে এসেছিলাম, তো সেখান থেকেই সায়নী আর বিপ্লবের সাথে আমার পরিচয় হয়েছে। তো শান্তনুদার কাছে আসার পরে আমি অনেক রকম সমস্যা নিয়ে এসেছিলাম, সেখান থেকে পরমপিতার দয়ায় আজকে আমি অনেক ভালো জায়গায় আছি। তো যাই হোক, সব শেষে যখন বেরোচ্ছিলাম আমার এক বান্ধবী আছে, তার জায়ের সাথে দেখা হয়ে গেছে। আর এই যে অলি বোস, আমার এক ফলোয়ার, ও কিন্তু আমার ভিডিও আগে দেখতো, ব্লগ দেখতো, সেখান থেকেই আর কি কোনো একটা ভিডিওতে শান্তনুদাকে দেখতে পেয়েছিল, আর সেখান থেকে ও আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি দাদাকে চেনো। আসলে অলি আমার থেকেও অনেক আগে থেকে শান্তনুদাকে চেনে, ও 2015 বা 16 থেকেই বোধহয় দাদার সাথে যুক্ত আছে। তো ওর কাছেও অনেক কিছু শুনেছি দাদার সম্বন্ধে কথা। তো যাই হোক, আমি শান্তনুদার মাধ্যমে কিন্তু অনেক ভালো ভালো মানুষের সংস্পর্শে আসতে পারছি, আর এভাবেই যেন সবাইকে নিয়ে চলতে পারি, হাসি খুশিভাবে আনন্দ করে জীবনটা কাটিয়ে দিতে পারি। সারাদিনটা খুব ভালোভাবেই কাটালাম মন্দিরে, আর সবশেষে চলে গেছিলাম সায়নীর বাড়িতে। ও যখনই এখানে আসে তখন কিন্তু আমাকে ওর বাড়িতে না নিয়ে গিয়ে ছাড়ে না। যাই হোক, ওর বাড়িতে গল্প আড্ডা দিয়ে কিছুক্ষণ সময়টা কাটালাম, আর তারপরে আবার বাড়িতে চলে আসলাম। চলুন আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ধন্যবাদ।